ওয়েলকাম টু ক্যাজুয়াল কাপল চ্যানেল। আমি আজকে একটা নতুন রকমের ডিশ বানাবো, যেটা আপনারা সবাই জানেন। এই ডিশটা এটা খুব ফেমাস ডিশ। যখন এই রমজানের মান্থ চলে তখন প্রতিটা রেস্টুরেন্টে, যেগুলো মুগলাই রেস্টুরেন্টে এটা হয়। আর এইবার যেহেতু আমরা কোনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিচ্ছি না, তো আই থট অফ প্রিপেয়ারিং ইট অ্যাট হোম. So it's a very tasty and Mughlai delicacy, which is good, like it is nutritious also. So দেখিনি আমরা আজকে এই প্রিপারেশনটা কীভাবে করবো। আমি খুব কুইকলি অ্যান্ড চটজলদি রান্নাটা করবো। ইটস নট দ্যাট আমি এটার প্রসিডিউরটা ইজ কোয়াইট আ লং প্রসিডিউর, উইচ আমি এটা অনেক ছোটো করে অল্প করে আপনাদের দেখাবো। সো ফার্স্টে আপনাকে দেখিয়ে নেবো আমি এটার জন্য কী প্রিপেয়ার করে অলরেডি রেখেছি। সো লেটস সি। আমি দেখুন এখানে একটা মিক্সড ডাল আমি অর্ডার দিয়েছিলাম, যেটার মধ্যে মটর ডাল, মসুরির ডাল, মুগ ডাল সবুজ মুগ ডাল, যেটা তরকার ডাল, সব কিছু আর ডালিয়া আমি সারা রাত এটা ভিজিয়ে রেখেছিলাম। এটা আপনি 4 to 5 আওয়ার্স এটা জলে সোক করে রাখবেন। এখন আমি এটা দিয়ে এটা আমি সেদ্ধতে বসাবো। এটা এর সাথে জল বসিয়ে নিয়েছি, যেখানে আমি সারা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, সেটা দিয়ে দেবো। একটু এই জলটা যখন গরম হয়ে ফুটতে শুরু করবে তখন আমি এই ডালটা দিয়ে দেবো। আমার জলটা ফুটে গেছে, এবার আমি এগুলো ডালটা এটার মধ্যে দিয়ে দেবো। ডালটা এটার মধ্যে দিয়ে আমি এটা সেদ্ধ হতে দেবো যতক্ষণ না ডালটা গলে যাচ্ছে। এটা এখন আমি আঁচটা কমিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি এভারেস্টের যে চিকেন মশলা, এটা আমি অল্প দিয়ে দেবো। আপনারা আলাদা আলাদা করে ইয়েও দিতে পারেন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সব কিছু দিতে পারেন। আমি এটা এভারেস্ট চিকেন মশলা যেটা, এটা আমি 4 টিস্পুন মতন দিয়ে দিলাম। দিয়ে আমি এটা হতে দেবো। আমি ওদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, সাইড বাই সাইড আমি পেঁয়াজের পেস্টটা বানিয়ে নিচ্ছি। আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হচ্ছে, সেটার মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। আমি ডালটার মধ্যে আরেকটা জিনিস দিইনি, সেটা হচ্ছে দিয়ে দেবো হলুদ। আমি খুবই সামান্য হলুদ এটার মধ্যে দিয়ে দেবো। ডালটা হতে দেবো। মাঝে মাঝে আমি ডালটা একটু স্টার করে নেব। মাঝে মাঝে আমি ডালটা একটু স্টার করে নেবো, কারণ নিচ থেকে লেগে যায়। দেখে নিই ডালটা কেমন ইয়ে হচ্ছে। আমি হলুদটা দিয়ে দিয়েছি। আমি ডালটা একটু স্টার করে নেব। আমি এটা যতক্ষণ ধরে সেদ্ধ করবো ততক্ষণ যেন ডালটা পুরো ডালগুলো ভালো করে সেদ্ধ না হয়ে যায়। এটা প্রেসার কুকারে দেওয়া যায়, কিন্তু সেই স্বাদটা হবে না। প্রেসার কুকারে দিয়েও সেদ্ধ করা যায়, বাট হালিমের প্রসিডিওর হিসাবে আপনারা এটা প্রেসার কুকারে দিলে জিনিসটা সেদ্ধ ঠিক করে হবে না।
আমি সাইড বাই সাইড এই বেরেস্তাটা বানানোর জন্য এটা গরম করে নিয়েছি। এবার তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হলে আমি এটার মধ্যে দিয়ে দেবো অল্প চিনি। দু চামচ মতন চিনি দিয়ে দিলাম যেন বেরেস্তাটা অনেক ক্রাঞ্চি হয়। আমি যখন চিনিগুলো ক্যারামেলাইজড হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তাটা বানিয়ে দেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ চিনিটা পুরো ক্যারামেলাইজড হয়ে এসছে। আমি এবার পেঁয়াজটা ছেড়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। ভেজে আমি অর্ধেকের বেশি পেঁয়াজ তুলে রাখবো, যেটা আমি ডালের মধ্যে দেবো, আর বাকিটা আমি দিয়ে দেবো এটার মধ্যে। আমি এই হালিমের জন্য যে চিকেনটা রান্না হচ্ছে সেই চিকেনের জন্য আমি কড়াই দিয়ে দেবো। আমি যে এই এখানে রসুন, আদা, দুটো শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেবো, সেটা আমি এই হালিমের মধ্যে ইউজ করব। হালিমে দেওয়ার জন্য আমি আদা, রসুন আর দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা এর মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছি, যেটা আমি ডালটা যেটা সিদ্ধ হচ্ছে সেটার মধ্যে দিয়ে দেবো। আমি এই ডালটার মধ্যে 2 চামচ এই পেস্টটা দিয়ে দিলাম। তাহলে আমি এটা আবার বানিয়ে আমার বেরেস্তাটাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একদম ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আমি হাই ফ্লেমে ভাজছি এটা। আমার বেরেস্তাটা তৈরি হয়ে গেছে। আমি অর্ধেকের থেকে বেশি বেরেস্তা আমি তুলে রাখবো কন্টেনারে। বাকি বেরেস্তাটা আমার কড়াইতেই থাকবে, যেটা দিয়ে আমি চিকেনটা রান্না করব হালিমে দেওয়ার জন্য। এই বেরেস্তাটা তেলে এখানেই থাকবে। আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে গোটা লবঙ্গ। আমি এই হালিমের ডালটা যেটা হচ্ছে সেটার মতো লবঙ্গ দিয়ে দেবো। আর ছেড়ে দেবো এই চিকেন। দই মাখিয়ে রেখেছিলাম আমি, চিকেনটা। সেই চিকেনটা আমি এটার মধ্যে ছেড়ে দেবো, দিয়ে ভালো করে আমি এটাকে ভাজবো।
বেরেস্তার মধ্যে আমি রুই মাছ দিয়ে রাখা চিকেনটা ভালো করে দেবো। আমি এই ডালটার মধ্যে অল্প একটু বেরেস্তাও দিয়ে দেবো। আমি এই ডালটার মধ্যে অল্প একটু বেরেস্তা দিয়ে দেবো, দিয়ে আমি ডালটা আবার নাড়াতে দেবো। ডালটা কনস্ট্যান্টলি ওরকমভাবে স্টার করতে থাকতে হবে যেন নিচ থেকে লেগে না। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যেটা এভারেস্টের চিকেন মশলা ইউজ করেছিলাম আমি হালিম যে ডালটা যখন ভাজা সেদ্ধ হচ্ছিলো সেটার মধ্যে আমি এটার মধ্যে সেই চিকেন মশলাটা অল্প দিয়ে দেবো। এভারেস্টের চিকেন মশলা আমি এভারেস্টের চিকেন মশলাটা অল্প এটার মধ্যে দিয়ে দেবো। আপনারা আলাদা আলাদা করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিতেই পারেন। আমি একসঙ্গে এটার মধ্যে সব কিছু আছে সেটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি অল্প হলুদ, আর সামান্য একটু লবণ বা স্বাদ। আর আমি দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা, দিয়ে আমি একটা ভালো করে ভেজে নেবো। যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। পেস্টটা দিয়ে আমি ভালো করে মাছটাকে কষাবো। আমি ডালের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, আর সামান্য একটু চিনি দিয়ে আমি ডালটা লো ফ্লেম করে দিয়ে এটা আরও সিদ্ধ হবে। আমার এদিকে মাংসটাও হয়ে যাচ্ছে, না দেখতে পাচ্ছেন মাংসটা অলমোস্ট হয়ে যাচ্ছে। আমি জল দিয়ে এটাকে সিদ্ধ করি। এটার মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে এটাকে সিদ্ধ করে দেবো।
আমি জলটা একটু বেশি দেবো যেন এটা মাংসটা একদম নরম হয়ে যাবে, যেন তার একটা মানে ভর্তা যেমন করে সেরকমভাবে আমি এগুলো ছোটো 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 করে ছিঁড়ে নেবো মাংসগুলো। ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আমি এবার আমার ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ডালটা বন্ধ করে দিয়ে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ডালটা হয়ে গেছে। আমি এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে আমি ডালটাকে ব্লেন্ড করে নেব। আপনাদের বাড়িতে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে আপনারা এটা ডালের ঘুটনি যেটা থাকে আমার ব্লেন্ডিং করা অলমোস্ট হয়ে গেছে। আপনারা দেখে নেবেন, এই দেখুন এই যে এরকম এটা হবে। আমি আরও একটু ব্লেন্ড করবো। আমার ডালটা দেখা যাচ্ছে নাকি আমি সেটাই দেখবো শুধু। আমার কোনো গোটা ডাল দেখতে পাচ্ছি না, পুরো ব্লেন্ড হয়ে গেছে। আমি পুরো রান্নাটা জেনারেলি ঘি দিয়ে তৈরি হয়, আমি ঘি দিয়ে তৈরি করিনি, আমি জাস্ট হোয়াইট অয়েল দিয়ে করেছি। আপনারা ঘি দিয়েও তৈরি করতে পারেন। আমি লাস্টে অল্প একটুখানি ঘি দেবো। আমি আরেকটু ব্লেন্ড করব। আপনারা এটা যত ব্লেন্ড করবেন তত বেশি টেস্টি হবে। আমার ডালটা ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডালটা খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। দিয়ে দেবো একটু গরম মশলা, এটার মতো দিয়ে দেবো। এই যে ডালটা করেছিলাম সেটার মতো দিয়ে দেবো একটু গরম মশলা। চিকেনটা অলমোস্ট হয়ে এসছে। চিকেনটা একদম নরম হয়ে গেছে। আমি আস্তে আস্তে চিকেন পিসগুলো তুলে নেবো আর ঝোলটা আমি ওটার মধ্যে দিয়ে দেবো।
ডালটা একটা বাটিতে আমি চিকেন পিসগুলো তুলে নেবো। শুকিয়ে ঝোলটা ওটার মধ্যে দিয়ে দেবো। চিকেনের ঝোলটা অলমোস্ট হয়ে গেছে। আমি দেবো চিকেনের ঝোলটা এই ডাল যেটা করে রেখেছি আমি সেটার মধ্যে দিয়ে দেবো। হালিমটা আবার অন করে দিলাম হালিমটা মিক্স করার জন্য। আমি চিকেনগুলো ঝোলের থেকে তুলে নিয়ে চিকেন ঝোলটা দিয়ে দিলাম আর চিকেনগুলো ছোটো ছোটো আমি চিকেনটা ভালো করে সিদ্ধ হতে হবে। ভালো করে সিদ্ধ না হলে ছোট ছোট এই হবে না। আমি এটার মধ্যে দিয়ে দেবো অল্প দারচিনি গুঁড়ো। আমি গরম মশলাগুলো দিয়েছি আলাদা করে, কিন্তু এটা দারচিনিগুলো অল্প দিয়ে দেবো আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এরপরে আমি একটু করে চিকেনগুলো দিয়ে দেবো। হালিমটা আপনারা সবাই জানেন এটা খুব একটা ফেমাস খাবার, আর রোজা বা রমজানের সময় এটা একটা বড় এবং ইম্পর্টেন্ট আইটেম যেটা সব মুসলিমদের ঘরে ঘরে হয়। খুব একটা টেস্টি খাবার। চিকেনগুলো এরকম শ্রেডেড করে নিয়েছি। চিকেনগুলো এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো। চিকেনগুলো দেওয়ার পর আমি এটা ভালো করে মিক্স করে আমি আরেকবার ব্লেন্ড করে নেব। আরেকবার ব্লেন্ড করব।
আমার প্রিপারেশনটা অলমোস্ট হয়ে গেছে, আমি একটুখানি রেখে সার্ভ করব। হালিমটা তৈরি হয়ে গেছে, আমি এবার গার্নিশিংটা করে নেব। আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডিম সেদ্ধগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি বেরেস্তা যেটা ভাজা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা উপর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, ধনে পাতা উপর দিয়ে দিলাম। আর আমি পুরো রেসিপিটাতে এক ফোঁটাও ঘি ব্যবহার করিনি, আমি গার্নিশিংয়ের সময় অল্প একটু ঘি ব্যবহার করছি যাতে সেন্টটা ভালো করে আসে। সো তৈরি হয়ে গেছে আমার চিকেন হালিম। এটা অলরেডি আমাদের প্রচুর ভালো গন্ধ বেরোচ্ছে। আমার মেয়ে পাশে বসে রয়েছে, ও টেস্ট করে আপনাদের জানাবে যে কেমন হয়েছে এই চিকেন হালিম। চলুন আমরা দেখে নিই আমার মেয়ের রিভিউ। ও চিকেন হালিম বানাচ্ছো, আমাকে একটু টেস্ট করে দাও তো। দেখবে চিকেন হালিমটা? হ্যাঁ, ও খুব ভালো সাথে তো ঠিক আছে, দারুণ। একটু টেস্ট করবে? হ্যাঁ, ঠিক আছে, আমরা টেস্ট করে নিই চিকেন হালিমটা। অল্প একটু সার্ভ করি। তো চিকেন স্যুপ তো টেস্ট করে বলো কেমন হয়েছে। একটু গরম, একটু ঠান্ডা করে না, ঠান্ডা করে তারপরে খাও। দুধ দিয়ে খাবো। হ্যাঁ, ভালোই তো হয়েছে। ভালো হয়েছে। এটা রাত্রিবেলা আমি পরোটা বানিয়ে দেবো, পরোটার সঙ্গে খাওয়া ভালো লাগবে। ভালো, হ্যাঁ, আর একটু টেস্ট করো। ভালোই তো লাগছে স্যুপটা। এটা স্যুপ না, এটা হালিম। হ্যাঁ, হালিম। তাহলে সবাইকে বলে দাও যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে, এই হালিমটা সবাইকে বাড়িতে বানাতে বলো। Please like the video and subscribe to our channel. Bye bye. Thank you. বাই বাই। আপনারা অবশ্যই হালিমটা বাড়িতে বানাবেন, বাড়িতে বানিয়ে আমাকে বলবেন কমেন্ট সেকশনে কেমন লাগলো। আমাদের তো খুবই ভালো লাগছে খেতে। আমার হাজব্যান্ড অলরেডি একটু টেস্ট করে বলে গেছে যে অপূর্ব হয়েছে। সো স্টে টিউনড টু আওয়ার চ্যানেল, দেখবেন আমাদের নেক্সট রেসিপি কি। আমি এখন বেসিক্যালি বেশি মুঘল ঘরানার রান্নাগুলো চেষ্টা করছি করার, কারণ এটা রমজানের মাস চলছে, অনেকে দেখতে চায় কুইক রেসিপি ফর ইফতার। সো ফর দ্যাট রিজন আমি সবকটা মুঘল ঘরানা রান্না করছি, বা এরকম হালিম। আমি কদিন পর জর্দা রান্না করবো, জর্দা ইজ আ মিঠা রাইস। সো স্টে টিউন টু আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ লাইক করবেন, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। হ্যাঁ বলো।
আমি পরের দিন নেক্সট ভিডিও করব। ওকে, চলো বাই বাই। বাই বাই বাই। বাই।